তবে এই শীত যদি কানটুফি মানটুফি নামাই নিস আরো বালা শীত পড়লে কি থাকাও দিবা একটা ইতিহাস করে লাই পড়েতে খুলে হয় এটা গরম লাগবে কান্না দেবে না তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত আইছে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে এটা হচ্ছে শরীরটি হাজা গেতেছে আরেক তার ফকট হতে উঠবে কারবার কি তার খবর নাই রে ঘুমে ধরে গেছে গাতা একবার আর মাইয়া যে বড় হইছে ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে বিয়ে আনছে তো মাইয়ার বাফি জিগেছে ফলা কির আরে ফলা একটা হাজারে একটা কয় কিরকম কয় গায়ের রং ফর্সা কয় শৈলগত্রে কিরকম কয় 6 ফুট সুই সুই না গাইছে হুজুর তো লম্বা আরে করছে কিন্তু একদূর হইলে তো সারা আরো লম্বা কয় শৈলগত্রে কিরকম কয় ব্যায়াম করে তো জি মজা হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুঝলা লাগবেন এইরকম হাতের বাউরা ঠিক আছে কিরকম কয় সাইডও বিরাট গড় না সাইডও বিরাট গড় তো সাইডও বিরাট গড় দেখতে শুনতে ফর্সা কামে রোজগার বালা তের বাউরা বালা দেখতেও লম্বা তো মাশাল্লাহ বিয়া খাটে কয় একটা সমস্যা আছে কয় কি সমস্যা ও সোহে দেখে না কি দেখে না চোখে দেখে তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেন ঠিক রে লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লাগে বিয়ে আনছে কিন্তু তো সোহে দেখে না তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা সাইড বিরাট গড় এটা শুনে কেনা তা আমি আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি আমার ধর শরীরে এখন বয়স হয়েছে তো আঙ্গুল টাঙ্গুল বেহা হইয়া আইছে শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যে সেদিন কাশি ঢুকাইছি গাছের ভিতরে আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে শরীর কাফে যে বয়স হয়েছে তো সুতরাং ফুট তুই যা অহন তুই একজন গাছ তুলে লয়ে গাড়িটা কি না খাইতে থাকবো এই কথা কইছে পর আপনি বললেন আব্বা আমি ফারতাম না কিতা কইছে পারতাম না আপনারা এবার সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ এটা লেগে কোনো MFAS করণ লাগতো না এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না সকলে মনের তো কনছে আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন না করলে নাই রিক্সা চালান আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান আপনিও কনছেন আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফারতাম না এবার আপনারা কন মানা হইছে না সহজ কথা তো কঠিন ওয়াজের দরকার নাই তো মানা হইছে কথা কেন মানা হইছে তো আল্লাহ আপনি আব্বা মানেন আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না তইলে আল্লাহরে মানেন আপনি ওখানে আল্লাহ যে কয় নামাজ পড়ালাম আপনি পড়ছেন না তো না মানা হয়েছে নি সহজ অবস্থা কঠিন ওয়াজের দরকার নেই তো তা আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ফাও কথা মিশা কথা কোন করতে মিশা কথার দরকার নাই তো আপনার মানেন না এক বালা আবার কইবেন মানি আসলে মানেন না এটা আরেক জ্বালা বাটফা চুরির উপরে বাটফারি চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফাইটকা রাখছে তো হাতে সুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছে হেতে বাইতে ইয়া আজ যে কারবার গড়াই রেছি রে পকেট আর দে দে খালি কত কি তার জন্য মিলে কারবার গড়াই রেছে পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফুটে গেছে আরেক তার পকেটও ওই চুরির উপরে বাটফারি আর কি তারে বোয়া হ্যাঁ ছেলে আচ্ছা তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত আইছে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে এটা হচ্ছে শরীরটি হাজা গেতেছে আরেক তার পকেট হতে উঠবে কারবার কি তার খবর নাই রে ঘুমে ধরে গেছে গাতা আমিন বলো জোরে মানা হইছে না
আপনি মুহে কইবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফারির আর জায়গা পান না। সকলের লগে বাটফারি করতে করতে আল্লাহর লগে বাড়াইয়া শুরু করছে। আপনি মাজারে গিয়ে সাজদা দিচ্ছেন কোন বুঝে? বুঝটা কি তা আপনার? কে রে আপনি মাজার? আপনি দিয়ে এক আল্লাহ মানে আল্লাহ কি হস বলে আল্লাহর কাছে চাইয়া চাইছি পারে না, এর লিগে আপনি মাজারও ধরবে যে দীপু ভাইয়ের একটা কথা জানাইছিলাম এবারে করে না, তত নাসির হাজিরে কন লাগে কি হর মোহন এবারে করে না, যখন আমার কি কামটা অন নাই, এবারে না পারলে না আপনি আরেকখানো যাইবে, মানে এবারে ফাটতে আপনি যে আরেকখানো গেলে এবারে না হইলে বান্যা নিল আর কি, আল্লাহ বান্যা নিত ঠেহাটা গীতা কি ঠেহাটা লাগছে আল্লাহর। আপনি বান্দা স্বীকার করবেন আল্লাহর, থাকবেন আল্লাহর আসমানের নিচে, আটবেন আল্লাহর জমিন, অক্সিজেন নিবে আল্লাহর বাতাসতে, ডাবের পানি খাইবেন আল্লাহর গাছেরতে, এরপরে আপনি সেজদা দিবেন মাজারও উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে তোমার কি সুন্দর ঠিক রে ওয়াজ কি উফরে ফটতাছে দইটা বইও শুরু শুরু আমিন কয় না রে। সাজদা দিবেন কারে? আর অন্য কোনো দন যাব? এটা হইল ইমান। আপনি আল্লাহ মানবেন, মাজারে গিয়েও সাজদা দিবেন, ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন, ফিরের ভাও চুমাইবেন, বুড়া আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন। কি রে এত খারাস কি রে আপনি? এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যাব, ঠিক রে? সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি এখন কইতাম ফারাম মাইকে, এত জায়গা বাইয়া পানি যাবে, সেই পানি আপনি খান কেমনে? রুশিয়া তো নিচে নামছে কি রে? কি কারবার কি টিউবওয়েলও পানির অভাব আছে, তা আপনি আরেকবার গোসলের পানি খান কি বোতলও বইয়া এটি কইলে আর বালা না, বালার আর দরকারও নেই, সামনের বছর আর আইতে আমার না। তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো মতে দুই চারটা কথা কইয়া যায় গিয়ে এইটাই আমার মার হাবা কয় না রে। তাহলে আল্লাহ মানি, আল্লাহর উপর ইমান আনা মানি কি? আল্লাহ যা কইছে করো, যা নিষেধ করছে ছাড়ো। আল্লাহর জাগাত আর কেউ রে বোয়ান যাইত না, এক আল্লাহ। ও দ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম কদ্দুর শুনিছেন আল্লাহ কি তা করতাম কইছে? দরকার আছে নিও সব দেওয়ার যখন হুন্ডা ফাড়া যেত না এক মাহফিল দুইটা আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন, ইয়া করে সাইলেন্ট করে রাখছে, ভালো হয়েছে। এটা জ্বালাইব আপনার কথা বলতে পারতেন। মার হাবা কয় না রে, দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ? সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থের থেরি দেয়, হাওয়া যাবে। এবার টেরো ফাই আইসে যে আমারটা আবার টেরো ফাই, আমি ওকে একবারে কামছে ডালাইছি লাল রাত জাতা দিয়া না, লাল রানিতে জাতা দিয়ে করে বাড়াই নিয়েছি আর বাজবানি মোবাইল। মার হাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় দুই তিনটা কাম জানি না আল্লাহ কিতা কইছে। হ্যাঁ, এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ না কেন? এই নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না দরন? কামের সাপ পড়লে, কামের সাপ পড়লে কি ছেড়ে দাও? খেলারও জন্ম উঠলে মিটিং এর ভিতরে আপনাদের দেশে আরেকটা বড় বড় আমার ঘোষণা আছে।
মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে। ঘোষণা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে আসছে। আমরা যে 2 নম্বরই যে কত গুলতে আপনার গাড়াও দিয়া লাইছে, বাচ্চা সে কেমনে রয়েছে আল্লাহ জানে। বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়াইয়ার আর বাহি তারা হগলে ঠ্যাঙ্গের উঠলে ঠ্যাং তুললে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ইটার বার্তা বানাই নিয়েছে অসুবিধার দলে বই। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব। চারটা ফাইবা গেলে না কেউ ধর কবরে গিয়ে ফিরে আইসে না, 15-20 দিন থাকি আইয়া দেখাইতে পারতো চাচ্ছে কি রে সামরা তুল্লা লাইছে তো 2-3 ফল্লা। কেউ দাইয়ার দেখাইছে না, আপনিও দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকি আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লাইয়া চিল্লাইয়া কইবেন আল্লাহ কুদ্দুর টাইম দেও গুড়ান দিয়াই। আল্লাহ কবে আও না, এটা এমন জায়গা আহন যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আব্বা কি জিনিস। ছোটো মানুষে যখন আব্বাকে ডাক দেয়, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাক দেয়, আমারও তো মন ডাকা। আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো কেন? মুসলমান 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাই শরীফ হিসাবে আপনারা সোয়াবও দিতে পারত না, গোনাও দিতে পারত না, নামাজ মাফও করতে পারত না, বাড়াইও দিতে পারত না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হইলো পড়লে সব, না পড়লে গোনা নাই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারত না, বাহেরটা ফুতে পড়লে সারত না, মাঠটা জিয়ে পড়লে সারত না, নেতারটা কর্মিয়ে পড়লে সারত না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারত না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারত না। এটা যার যারটা তারটা। সুবহানাল্লাহ কইতেন না? সারা জীবনে নফলটি যদি একখানো করেন, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা আরো সহজ করে গেলে আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সুবহানাল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লগে, যেন একটা সুবহানাল্লাহ খাটে খাটাই দিছে না। আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উদাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উদাম, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে, কই যেটা কিনা দেন এটা নাই। গেছে কিরম গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গেছ না, ডরানোর কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও দাও, শালের দাম কত? টুফি মাথার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা মধ্যে মুক্তা টুক্তা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে এরকম সুন্দর করে মুক্তা টুক্তা, এই এবারে চুমকি টুমকি সব লাগাইয়া এটার দাম হয়েছে 25,000।
তো টুপি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি কইবেন, তারে বালা কইবেন না পাগল কইবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করতে, নিচে দিয়ে করছো কীর্তি তুই অসভ্য। উফরটা উদম করলে যে ইজ্জত থাহে, তুই নিচে দিয়ে উদম করে বইয়ে রইছ, আপনি তারে পাগল করবেন? ভাই ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন, মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব পাগলে না। ভাইও ফরজ ডইল এইরকম, ফরজডারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? আচ্ছা, শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল, আরাম করে আমিন কন, আমিন জুড়ে কন। আয়ো ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। আপনি আপনার শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনি নামাজে পড়তেন, এই কথা কই কেন? যে কথা কইব তা ওয়াশ করবো আধা ঘন্টা, সিনা দিয়া রাখ, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াশ এ কথা কয়, আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইল ফরজ, ঠিক রেখে আর পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া, নাগাই শরীফ সাহেবের দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ, কই কি তা? কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায়, কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতের দরকার নাই, হুজুরে কাঁচামরিচে খাই, আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ লই আইছি। হুজুরে আইসাইতে এসেতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল, মহিষ খাইয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গোস্ত দিয়া, ভাত দিয়া, সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখনে না দাম। আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়া টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দীপু ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতো, তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসো সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হ্যাঁ ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে 15 জন উঠবে। হাফিজি মাদ্রাসার ফলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে, ফুল একটা মাহফিল কানা, ঠিকইও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা ভাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সিফা দিয়া। হুজুর ফিটটেন নাই তেন দিলে এই তেন 2 জন বোয়া আমিন কর। তাই কোহানের হুজুর না নোয়াখালীর হুজুর হয়েছে, আমরা এলাকাত মনে করেন কসবা ওয়াজ করতো। তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক ওয়াজে তো করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিগি ফাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সবটি মিলাইয়াও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত এর দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া করা, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না,
হুজুরে কয়, আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রী নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুর কথাটা, হুজুরকে এটা লইতে চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গা ত্রাহন, হারাম দিরে সাইরা দেওন। অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো, কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই ও ওর মতো বলছে, মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গোস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গোস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইরা খাওন, হেঁটে মদ না। গাঞ্জা খাওন, ইয়াবা খাওন, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে এসব যাবে। হ্যাঁ, স্কুপ নাকি স্কুপ, স্কুপ স্কুপ, হ্যাঁ স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফেন রে, স্কুপ। আমি আইয়া হুন্না গেলাম, আমি আগে আর শুনছিও না স্কুপ। রাউজুবিল্লাহ কাও ভাই রে, ও ভাই কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রইছি? হলো ফরজ রে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা। এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নাম্বার, আসো 2 নাম্বার, আমার জীবন আমি দিছি, আপনার কি না? এত সোজা না, এতবার দুধ দিয়ে খায় না। আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম না। আপনি প্রাণের জন্য, জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনে দিয়ে ফুটালাম, আমার সম্ভব? আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি সাময়িক মালিক, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি বেড়াগিরি করণের কোনো সুযোগ নেই। তো আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কন, আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে সাইরা দেন, সাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম, তুই কতক্ষণ খাইবি, লগেরটা যে সেটা কিন্তু আমরার, তুই এটা মুখও দিবি না। বুঝাইয়া হলাইয়া নিছেন, নিয়ে সাইরা দিছেন। পরে এটা 2 কেক দিয়ে শুরু করছে আপনার আর ক্ষেত। সে তো গরু, সে তো বুঝে না। আমি না মানুষ, আপনি না মানুষ, তাইলে আমরা এমন করব কেন? এই যে দীপু কত সুন্দর করে বলছে, শুনছেন? যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব? পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে,
আর ফলাফেনকে মাদক মুখী করে দিচ্ছে। ঠিক কিনা কম? লেখাপড়া নাই তো। সাদ্দর কেমনে বিছায় এটা শিখায়, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিখায়, সাইকেল চালাইব কেমনে এটা শিখায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পড়া, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল কহে। মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। সি 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 সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ কইরা দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল। ঠিক কিনা? হচ্ছেও তাই, যে হয়ে গেছে তো। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক, সব ফলাফেন মিললে কাইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া পড়ুক নাম তো লইয়া, সব ফলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে। আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সে, আপনার দাদার বয়সের ফুরে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুরে গেল রে, বুড়া মানুষ, ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হয়েছে, এটা কুত্তারে ফলাফাইলে ফিরতো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিরটা বাইরে লাগবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আর এখন মানুষ মানুষকে রাজধানীতে, রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপরও আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? যখন মানুষের স্বভাব না। মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না, কেন আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি। হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠত ভাই। তারা তো ইন্ডিয়ার না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ার না, তারা তো আমরারে আসছিল। ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশ হয়ে গেছে ইন্ডিয়া। তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। এ মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য। সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আরে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়া চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই। কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই, বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, এখানে বুঝা হইন না কন, পরে না হইলে বাইতে কইয়ে বুঝা ওর কাছে বুঝন লাগবো নি যাইবেন যে। হ্যাঁ, আবার নি ঘরের থেকে কয় আমারে নাজি গিয়ে তোমার জান্নাত যাইতে টাকা রাখছে তো কি থাকবে।
এবার হেবিড়িরে লইয়ে যাইব আমি কি আর একলা যাই লইয়ে আল্লাহ যেন কবুল করে সবাই উনি আবার বেআই আমার বেআইনেতে বুঝাইয়েন না যাইবেন নি জান্নাত যাইব সাতাশিটি হইলে হইব ফর আগে যাইব আমিন কম আমিন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? 4টা। শীত লাগতেছে বেশি, তবে এই শীত যদি কানটুফি মানটুফি নামাই দিছো আরো ভালো শীত পড়লে কি থাকাও দিবে একটা ইতিহাস করে লাই পড়েতে খুলে হয় এটা গরম লাগবে কাজটা দেবে না। কয়টা না কাজ? 4টা। তারা দি কয় না কয়টা? জোরে কেন কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই 4টা কাজ করবেন। যদি আর ফরমতের মতো না আমার বিষয়টা বার করবেন যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইন না আমরা 4টা কাম করছি জান্নাত যদি যাইতাম পারতেছি না এবার কো আর হলবেলা করে কি চালাই রে লাগে রে আমার বিষয়টা বার করবেন, ধরবেন আমার যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি এরপরে জান্নাতও যাইতাম পারলাম না কিন্তু জবাব দেন আপনারা আমরা নিছি না দাওয়াত দিয়া আপনারা আপনি ওয়াজ শুনছি না মন দিয়া তো আপনি 4টা কামের কথা কইছেন কই যাইতাম পারতাছি না দিই যদি না পারেন আমারে ধরবেন আর যদি না করেন জাহান্নামে যাবেন আমিও আপনার ধরতাম না ঠেহানাইয়া তো জাহান্নামে যাবেন ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজ যদি এই কামটি না করতেন পারেন আপনি জাহান্নামে যাওন লাগবই এতে কোনো সন্দেহ নেই। কয়টা না হুজুর কাজ? সবাই কথা কেন কয়টা? 1 নাম্বার আমার আল্লাহর হক, আল্লাহর প্রতি আমার দায়িত্ব। কোন আল্লাহ? যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই গানপুরের মানুষ ইয়া আইয়ুহান নাস কি আল্লাহ দেখেন কায়দা করে ডাক শিখছে। আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বা, আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বা, দেখছেন নি? কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে পুরুষ মহিলা মুরব্বী ফলাফাই সুইটটা সেটা আলেম ওলামা সাধারণ মানুষ যাবারা আমার বেয়াই হয় আবার যাবারা বেয়াই হয় না সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে। নাচ কনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দি কর না, কইছে তো নাচ মানি মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, ছেলে হইতে পারে, বুড়ো হইতে পারে, আলেম হইতে পারে, সাধারণ হইতে পারে। একটা শব্দ দিয়ে দেখেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছেন, সব একসাথে নিয়ে এসেছেন। আপনি সুন্দর করে বসেন, আরাম করে বসেন। এমনি উক্কি দিয়ে থাকলে আমার উক্কি দিতাম মনে হয় পুরাটা মাহফিল এবার ডর দেখাই রাখছেন। আরাম করে মন, আসন ধরে মন আরাম করে আপনি ইচ্ছা করেন কিনতে কিনতে রে ভালো করে বল, আরাম করে বলুন। হ্যাঁ আমিন কর, জোরে কর আমিন, আরো জোরে আমিন। সেটা ফলাফল তোর আর জোর কমে গেছে কেনা যখন স্টেজের নামাই দাম আওয়াজ করবার করে হ্যাবলা টের ফাইবা কি জিনিস জোরে আওয়াজ করবা, বলেন আমিন। কয়টা না? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে আমরা। কোরআন শরীফও আয়াত আছে 500 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো কইর না, ধরো ধৈর না, যাও যাইও না, খাও খাইও না, এরকম আয়াত আছে কত? 500। এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর, ওই করো। আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো। আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম? কয় নামাজ যদি পড়ো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ।
এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ। আপনারা কি সবাই আল্লাহ মানেন? তো আল্লাহ মানলে আপনি মুখে মুখে করবেন আল্লাহ মানি আল্লাহ মানি। তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না, আপনারটা আপনি জানেন। যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না, সাদা কাগজও লেখা রাখেন, আপনার আল্লাহ মানা হইছে না। আপনার আব্বা আপনি মানেন, তা আপনার আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, আমার শরীর এখন বয়স হয়েছে, তো আঙ্গুল টাঙ্গুল বেহা হয়ে আইছে, শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে, আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যায়। সেদিন কাশি ঢুকাইছি ঘাসের ভিতরে, আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে, শরীর কাফেছে, বয়স হয়েছে, তো সুতরাং ফুট তুই যা, অহন তুই একজন গাছ তুলে লয়ে গাড়িটা কি না খাইতে থাকবো। এই কথা কইছে। পরে আপনি বললেন আব্বা আমি ফারতাম না, কিতা কইছে পারতাম না। আপনারা আবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ, এটা লেগে কোনো MFAS করণ লাগতো না, এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না। সকলে মনের তো কনসা আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন, না করলে নাই, রিক্সা চালান, আপনি অক্ষরে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা গাছ তুললা লইয়া আপনি কইলেন ফারতাম না। এবার আপনারা কন মানা হইছে না। সহজ কথা, তো কঠিন ওয়াজের দরকার নাই, তো মানা হইছে কথা কেন মানা হইছে। তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে গাছ তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন হুজুর মানা হইছে না। তইলে আল্লাহরে মানেন আপনি, এখন আল্লাহ যে কয় নামাজ ফেরালাম আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ, তো কঠিন ওয়াজের দরকার নেই। তো আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ফাও কথা মিশা কথা কোন কীর্তেন, মিশা কথার দরকার নাই তো আপনার, মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না এটা আরেক জ্বালা। বাটফা চুরির উপরে বাটফারি, চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফাইটকা রাখছে, তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে, আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে। ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছে, হেতে বাইতে ইয়া আজ যে কারবার গড়াই রেছি রে পকেট আর দে দেহে খালি কত কি তার জন্য মিলে কারবার গড়াই রেছে পকেট দি খালি রাখছিলাম, তো পকেটও ফুটে গেছে আরেক তার পকেটও, ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি। তারে বোয়া ছেলে আচ্ছা তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত আইছে, সিফা দিয়া বইয়া থাক। নমুনা কি যাইতেছে তা হচ্ছে চুরিরটি হাজে গেতেছে আরেক তার পকেট হতে উঠবে, কারবার কি তার খবর নাই রে, ঘুমে ধরে গেছে গাতা। আমিন বলো জোরে, মানা হইছে না। আপনি মুহে কবেন আল্লাহ মানে নামাজ পড়েন না, বাটফাড়ির আর জায়গা পান না, সকলের লগে বাটফাড়ি, বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে বাড়াইয়া শুরু করছে। ও মুসলমান মন দিয়ে শোনো, প্রতিদিন গান পড়ে মাহফিল হয় না, মুশতাক ফয়েজি প্রতিদিন আসা সম্ভব না। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে, যা রাইখা দিতে পারলা তাই লাভ। ভাই তুমি যদি কও আমি মুসলমান, তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের করো করো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম 500 হুকুমের আয়াত সবটি নিজের জীবনে বাস্তবায়ন করা, তারপরে হইলা তুমি মুসলমান, ঠিক কিনা? আরো সহজ করে কথা কই কে পিছনে না, আরো সহজ করে কই। হ্যাঁ একবার আর মাইয়া যে বড় হইছে, ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে, বিয়ে আনছে, তো মাইয়ার বাপে জিগেছে ফলা কি আরে ফলা একটা হাজারে একটা কই কিরকম, কয় গায়ের রং ফর্সা, কই শৈলগত্রে কিরকম, কয় 6 ফুট সুই সুই, না গাইছে হুজুর তো লম্বা, আরে করছে কিন্তু একদূর হইলে তো সারা আরো লম্বা, কই শৈলগত্রে কিরকম, কয় ব্যায়াম করে তো জি মজা, হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুল্লা লাগবেন,
এইরকম হাতের বাউরো ঠেয়া বসে কিরকম সাইডও বিরাট গড় না সাইডও বিরাট গড় তো সাইডও বিরাট গড় দেখতে শুনতে ফর্সা কামে রোজগার বালা তের বাউরা বালা দেখতেও লম্বা তো মাশাল্লাহ বিয়া খাটে ও একটা সমস্যা আছে কই কি সমস্যা ও সুহে দেখে না কি দেখে না চোখে দেখেন তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেনাতে ঠিক রে তে লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লাগে বিয়ে আনছে কিন্তু তা তো সোহে দেখে না তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা সাইড বিরাট গড় এটা শুনে কারা